নমস্কার। আমি এখন রয়েছি বেহালা চৌরাস্তার ঠিক কাছে এবং আপনি দেখতেই পাচ্ছেন বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনটা। এবং এই বেহালা চৌরাস্তাটা বেহালার অন্যতম একটি ব্যস্ত ক্রসিং, যেটি রয়েছে ডায়মন্ড হারবার রোডের ওপরে, ডায়মন্ড হারবার রোড অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 117-এর ওপরে, এবং এটিকে ক্রস করছে বীরেন্দ্র রোড ওয়েস্ট অ্যান্ড ইস্ট। বীরেন্দ্র রোড ক্রস করছে, একটা দিক হচ্ছে বীরেন্দ্র রোড ইস্ট যেটা চলে যাচ্ছে টালিগঞ্জের দিকে, আর এই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বীরেন্দ্র রোড ওয়েস্ট। এটা চলে যাচ্ছে বেহালা চৌরাস্তা থেকে সোজা আপনার ডাকঘর অবধি চলে যাচ্ছে, মহেশতলা ডাকঘর। তো এই যে রাস্তাটা, এর ওপর আপনারা যারা জানেন তারা তো খুব ভালো করেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি, শকুন্তলা পার্ক বা ধরুন সরসুনা সবই এই রাস্তায় কানেক্টেড। এবং অজস্র বড় বড় হাউসিং কমপ্লেক্স, যেমন ধরুন গ্রিনফিল্ড সিটি, ডায়মন্ড সিটি ওয়েস্ট বা আরও অনেক বড় বড় হাউসিং কমপ্লেক্স সবই এই রাস্তার ওপর রয়েছে। এই রাস্তা থেকে গিয়ে আমরা এখানে পৌঁছবো সেটা হচ্ছে শ্রীধাম রেসিডেন্সিয়াল টাউনশিপ প্রজেক্ট, যেখানে এখন মাত্র জানুয়ারি মাস থেকে, একদম সবে জানুয়ারি মাস 2024 জানুয়ারি মাস থেকে একটি প্রজেক্ট লঞ্চ করেছে, যেখানে আপনারা ইনস্টলমেন্টে প্লট কিনতে পারবেন, 2 কাটা, 2.5 কাটা, 3 কাটা, এবং যদি ইচ্ছে হয় আপনারা রেজিস্ট্রি করে হ্যান্ডওভারও নিতে পারবেন। একদম সামনের দিকে প্লট এখন বিক্রি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় হাই রাইজার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই রাস্তার ওপর। এই রাস্তা ধরে আমরা যখন যাব শিবরামপুর অবধি, শিবরামপুরে আপনার এই গ্রিনফিল্ড সিটি নামে বিরাট প্রজেক্টটি রয়েছে। শিবরামপুরের পরের স্টপেজই হচ্ছে ময়নাগড়। ময়নাগড় থেকে আমরা বাঁদিকে ঢুকে যাব ময়নাগড়ের বাজার দিয়ে, এবং ময়নাগড়ের বাজার থেকে আমরা 3.5 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব আমাদের প্রজেক্ট। এবং এই যে দেখতে পাচ্ছেন এই হাই রাইজার বিল্ডিংগুলো, এগুলো সবই হচ্ছে বীরেন্দ্র রোড ওয়েস্টে রয়েছে। এবং এই আমাদের যে প্রজেক্টটি হয়েছে এটার থেকে এই বীরেন্দ্র রোড ওয়েস্ট আসার জন্য ম্যাজিক রয়েছে, অটো রয়েছে প্রজেক্টের সামনে রাস্তা থেকেই। অর্থাৎ এই রাস্তায় আপনি যখন এসে পৌঁছবেন, এই রাস্তাতে, এই যে রাস্তাটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তাটা 3.5 কিলোমিটার গেলেই আপনি পৌঁছবেন বীরেন্দ্র রোড ওয়েস্ট। প্রজেক্টের পাশেই কালী মন্দির, এবং প্রজেক্টের এক পাশে কালী মন্দির, এক পাশে গৌড়িয়া মঠ রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন কালী মন্দির, তার সাথে ওপাশে হচ্ছে গৌড়িয়া মঠ, আর ঠিক তার মাঝখানে হচ্ছে প্রজেক্টের গেট রয়েছে। এই যে প্রজেক্টের গেটটি দেখা যাচ্ছে সামনে। এবার আমি ঢুকছি প্রজেক্টের ভেতরে যেটার হচ্ছে এখন যে প্লটগুলো আপনার সামনে দেখতে পাবেন প্রজেক্টের ভেতরে, দেখবেন এই 1 মাসের মধ্যেই আমরা কিছু ক্লায়েন্টকে, যারা প্লট কিনেছেন তারা কেউ যারা রেজিস্ট্রি করে নিয়েছেন তারা ডিমার্কেশন পেয়ে গেছেন, এবং তারা পাঁচিলও করছেন। যেমন আমাদের কিছু প্লটের পাঁচিল এখনই হচ্ছে, আপনারা একটু যদি আমি এখন প্রজেক্টে এগোবো দেখতে পাবেন। এবং যেখানটা পাঁচিল এখন ক্লায়েন্টরা দিচ্ছেন তারই আশেপাশে এখনও প্লট রয়েছে। মানে এরকম নয়, অনেক প্রজেক্ট দেখা যায় যে আপনি যেখানটা গিয়ে পৌঁছচ্ছেন তার থেকে, যেখানটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে, তার থেকে অনেক ভেতরে প্লট। এখানে কিন্তু তা নয়, আপনি এই যে সামনে যে জায়গাগুলি দেখছেন এখানেই কিন্তু আপনি সামনে একদম প্লট পেয়ে যাবেন। প্রজেক্টের ভেতর প্লটের দাম হচ্ছে 2,75,000 to 3,25,000 মধ্যে দাম রয়েছে, এবং এই দামের মধ্যে আপনি ইনস্টলমেন্টও পাবেন 30% বুকিং মানি দিয়ে। রিমেনিং যে টাকাটা রয়েছে সেটা আপনি 24 মান্থসে ইনস্টলমেন্ট পে করতে পারেন। সবচেয়ে বড় কথা, ইনঅগারাল অফার বলে এখনও কয়েকদিনের জন্য, এই চৈত্র মাস আসার আগে অবধি আমরা চিন্তাভাবনা করে রেখেছি যে কিছুটা ডিসকাউন্ট আমরা দেবো, কিছুটা মানে বেশ অনেকটাই, 25,000 টাকা ডিসকাউন্ট আমরা পার প্লটে না, পার কাটায় আমরা দিচ্ছি, এবং তাতে দামটা অনেকটাই কম হয়ে যাচ্ছে। যেমন ধরুন 2,75,000টা 2,50,000 হয়ে যাচ্ছে, 3,00,000টা 2,75,000, এবং 3,25,000টা 3,00,000 রুপিস পার কাটা হয়ে যাচ্ছে। খুবই লুক্রেটিভ অফার। এবং দেখুন এই সামনে যে প্লটগুলো দেখা যাচ্ছে, দেখুন এই যে রাবিশ ফেলা রয়েছে, তার পাশেই যে প্লট রয়েছে, সামনেই যে প্লট রয়েছে, সেগুলো কিন্তু এখন এই দামেই বিক্রি হচ্ছে। মানে অনেক সময় দেখা যায় সামনের প্লটের দাম অনেক বেশি, 4 লাখ 5 লাখ টাকা দাম হয়, আর ভেতরের প্লট 2 লাখ 2.5 লাখ টাকা দাম হয়। 2 লাখ 2.5 লাখের অ্যাড দিয়ে লোকে আসে, এসে দেখে অনেক ভেতরের প্লট, সামনে এগুলো 4-5 লাখ। এখানে কিন্তু তা নয়, আপনি সামনেই যে প্লটগুলো দেখতে পাচ্ছেন এক্ষুনি আপনি ডিমার্কেশন করে হ্যান্ডওভার নিতে পারেন। এই যে রাবিশ ফেলা আছে তার সামনেই প্লট রয়েছে, হ্যাঁ, এই সব জায়গায় প্লট রয়েছে একদম সামনেই যেখানটা দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনি এসে একদম নিজের প্লটে দাঁড়িয়ে প্লটটা আপনি দেখতে পারেন যে এই হচ্ছে গিয়ে প্লটটা রয়েছে এখানটা। তো আপনি যদি চান ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করুন। এবং আমাদের অফিস হচ্ছে ঠাকুরপুকুর বাজারে, এবং এখান থেকে আমরা নিয়ে গিয়ে আপনাদেরকে সাইট ভিজিট করিয়ে দেবো। আমার নাম্বার তো ভিডিওতে থাকছেই,
প্লাস আপনারা ডেসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখন যেটা দেখাচ্ছি ডায়মন্ড হারবার রোড ধরে আরেকটা সাইড দিয়ে দেখাচ্ছি এই প্রজেক্টে যাওয়ার। এই যে ডায়মন্ড হারবার রোড দেখছেন, জোকা মেট্রো গেল, জোকা মেট্রো দিয়ে গিয়ে দেখুন জোকা ডিপো যাচ্ছে, এই যে বাস ডিপো। তারপরে আসবে হচ্ছে যে জোকা মেট্রোটা নিজেই ঘুরে যাচ্ছে কারশেডের দিকে, ডান দিকে। এই যে কারশেডের দিকে যখন জোকা মেট্রোটা ঘুরে যাবে, কারশেডের দিকে যখন সেটা চলে যাচ্ছে, কারশেডের পাশ দিয়ে একটা রাস্তা আছে। এই যে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখতে পাবেন যে এই যে জোকা ক্রসিংটা এলো। এই জোকা ক্রসিংটা পার করে আমরা চলে যাচ্ছি হচ্ছে, এই দেখুন জোকা ক্রসিং, এই জোকা ক্রসিংটাকে পার করে আমরা চলে যাব হচ্ছে কারশেডের দিকে চলে যাব। এই কারশেডের দিকে যখন চলে যাব, কারশেডের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাবে, সেই রাস্তাটাকে ঠিক মাঝখানে হচ্ছে চড়িয়াল খাল, এবং চড়িয়াল খালের একটা সাইডে হচ্ছে কারশেড, একটা সাইডে হচ্ছে আরেকটা রাস্তা। সেই রাস্তা ধরে আমরা যখন সোজা যাব, তাহলে গেলেও কিন্তু আমাদের প্রজেক্টে গিয়ে আবার ওই খানবেড়িয়া মোড় থেকে ডান দিয়ে গেলে আবার প্রজেক্টে যেতে পারবো। দেখুন অটো স্ট্যান্ড, এই একদম আপনাদের চেনার জন্য দিয়ে দিয়েছি অটো স্ট্যান্ড। জোকা মেট্রো থেকে এগিয়ে গিয়ে কারশেড পার করিয়ে অটো স্ট্যান্ড রয়েছে। এই অটো স্ট্যান্ড থেকে সোজা আমরা যাচ্ছি, গিয়ে আমরা পৌঁছবো হচ্ছে বাঁকড়াহাট রোডে। এই ঠাকুরপুকুর বাঁকড়াহাট রোডটা হচ্ছে ঠাকুরপুকুর বাজার থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাঁকড়াহাটের দিকে, ওই রাস্তাটা। আমি এই রাস্তাটাতে কেন নিয়ে এলাম, এখান থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আমাদের প্রজেক্টে কিন্তু আসা যায়। যেমন বেহালা চৌরাস্তা দিয়েও আসা যায়, তেমনি জোকা মেট্রো কারশেডের দিক থেকেও কিন্তু আসা যায়। কারণ আমি আরেকটা জিনিস বলি, আমাদের প্রজেক্টটা হচ্ছে সিএসসি এরিয়ার ভেতরে। বাকি যত প্রজেক্ট আছে সবই কিন্তু জোকা মেট্রো কারশেডের আশেপাশে রয়েছে, এবং জোকা মেট্রো ছাড়িয়ে আরও দূরে স্বামীনারায়ণ মন্দির কি আমতলায় রয়েছে। এক্ষেত্রে আমাদের প্রজেক্টটা কারশেডের দিক থেকে যখন যাচ্ছেন তখনও যাওয়া যাচ্ছে, আর ওই দিক থেকে বেহালার দিক থেকেও যাওয়া যাচ্ছে। যেমন এই রাস্তাটা ঢুকেছি, এটা হচ্ছে জোকা মেট্রো কারশেডের পাশের রাস্তায়, যে একটা স্কুল রয়েছে সন্তোষী মা একাডেমি। তারপরে কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট রয়েছে এই কারশেডের রাস্তার ওপরে। আর একটা জিনিস বলে দিই, এই রাস্তায় কিন্তু এখনও পাবলিক ভেহিকল কিন্তু চালু হয়নি, কিন্তু এই রাস্তাটা পরবর্তীকালে অনেক কিছুই হবে আশা করা যাচ্ছে, কারণ মেট্রো কারশেডের ঠিক উল্টো দিকেই, মানে সামনেই এই রাস্তাটা। এটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট এই সব জায়গাগুলোয় রয়েছে। তারপরে এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট দেখা যাচ্ছে। তারপরে আপনার আরও এগোলে আপনি এই রাস্তাতেই আপনি পাবেন খানবেড়িয়া ক্রসিং। এই যে সেন্ট মেরি স্কুল বলে একটা স্কুল এলো, এই রাস্তার ওপরেই স্কুল রয়েছে। এটা পার করে কিছু দূর এগোলে খানবেড়িয়া ক্রসিং, এখান থেকে যদি ডান দিকে যান তাহলে কিন্তু আপনি আমাদের প্রজেক্টে আবার পৌঁছে যেতে পারবেন। খানবেড়িয়া ক্রসিং থেকে 1 কিলোমিটার গেলেই আমাদের প্রজেক্টে পৌঁছে যেতে পারবেন। এটা আরও একটা রুট আমি দেখালাম, যে এটা হচ্ছে সেকেন্ড রুট যেটা দিয়ে আমাদের প্রজেক্টে যাওয়া যায়। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু আরও জানার থাকে আমাকে ফোন করতে পারেন, আর সাইট ভিজিট করার জন্য আমাকে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।